কোন কোন লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো যে ত্বকে বার্ধক্য চলে আসছে? খুব ড্রাই, ডিহাইড্রেট, প্যাচি একটা স্কিন আসে বয়স বাড়ার সাথে সাথে। সেই সাথে দেখা যায় খুব আনইউজুয়াল হাইপার পিগমেন্টেশন বা দাগ, হ্যাঁ, মুখে, গলায়, ঘাড়ে এক ধরনের কালচে দাগ দেখা দেয়। সেই সাথে হচ্ছে কি চোখের নিচটা হয় ফুলে যায় অথবা শ্যালো বা গর্ত হয়ে যায়। 26 বছরের পর থেকে এটা ডিজেনারেটিভ চেঞ্জ হতে থাকে, কমতে থাকে, স্কিনেও সাথে সাথে বয়সের ছাপগুলো আসতে থাকে। ঘরোয়া উপায়ে সবচেয়ে সিম্পলভাবে কিভাবে সাধারণ মানুষ ত্বকের বার্ধক্য রোধ করতে পারবে? খুব ভালো একটা ফেস ওয়াশ ব্যবহার করবে এবং ময়শ্চারাইজেশন মাস্ট। অবশ্যই মুখ ধোয়ার পরে, প্রত্যেকবার মুখ ধোয়ার পরে অবশ্যই মুখে যে কোনো ময়শ্চারাইজার ব্যবহার করবে এবং সূর্যের আলোতে এবং রান্না করার আগে সানস্ক্রিন ব্যবহার করবে। দর্শক, জিএমআই গ্রুপ প্রেজেন্স টিবিএস ভালো থাকুন আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তাওসিয়া তাজমিম। আজ আমরা কথা বলবো ত্বকের বার্ধক্য রোধের উপায় নিয়ে। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন অ্যাস্থেটিক কনসালটেন্ট ডাক্তার শারমিন আফরোজ। তিনি কর্মরত আছেন স্কিন অ্যান্ড লেজার কেয়ার সেন্টার ও ধানমন্ডি স্পেশালিস্ট হসপিটালে। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। আমরা আজকে অ্যান্টি এজিং ট্রিটমেন্ট নিয়ে কথা বলছি। অ্যান্টি এজিং ট্রিটমেন্ট বলতে কি বোঝায়? আচ্ছা, অ্যান্টি এজিং ট্রিটমেন্ট এটাকে যদি খুব সহজ ভাষায় আমরা বলতে চাই তাহলে এভাবে বলতে হয় যে বয়স বাড়ার সাথে সাথে আমাদের ত্বকের যে বাহ্যিক পরিবর্তন আসে এবং যে বার্ধক্যের যে লক্ষণগুলো ত্বকে দেখা দেয় এটা কমানোর জন্য এবং ত্বকের তারুণ্য ধরে রাখার জন্য আমরা যে ট্রিটমেন্ট প্রসিডিউরগুলো দিই এগুলোই অ্যান্টি এজিং ট্রিটমেন্ট। আচ্ছা, কি ধরনের অ্যান্টি এজিং ট্রিটমেন্ট দেওয়া হয়? আচ্ছা, এটা যদি ব্রডলি বলি আমি তাহলে অ্যান্টি এজিং ট্রিটমেন্ট দুই রকম: সার্জিক্যাল ট্রিটমেন্ট, নন সার্জিক্যাল ট্রিটমেন্ট। সার্জিক্যাল ট্রিটমেন্ট যেমন ব্লেফারোপ্লাস্টি, হ্যাঁ, প্লাটিনাপ্লাস্টি এবং হচ্ছে গিয়ে ফ্যাট গ্রাফটিং, এগুলো প্লাস্টিক সার্জনরা করে থাকে। বাট আমরা যারা ডার্মাটোলজিস্ট, অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট, আমরা নন সার্জিক্যাল ট্রিটমেন্টগুলো, হ্যাঁ, যেগুলো নন সার্জিক্যাল, নন ইনভেসিভ ট্রিটমেন্ট, এগুলো করে থাকি। যেমন স্কিন রিসারফেসিং, ফেস লিফটিং, এগুলো ট্রিটমেন্টগুলো আমরা ডার্মাটোলজিস্টরা দিয়ে থাকি। আচ্ছা, এছাড়াও এটাকে আরও স্পেসিফিকভাবে যদি বলি অ্যান্টি এজিং ট্রিটমেন্ট সম্পর্কে, অ্যান্টি এজিং ট্রিটমেন্ট আসলে দু রকমের: একটা প্রিভেন্টিভ ট্রিটমেন্ট আর একটা কিউরেটিভ ট্রিটমেন্ট। প্রিভেনশন মানে কি? প্রিভেন্ট করা বা আটকানো। ধরেন কোনো একটা অসুখ আসার আগে, হ্যাঁ, যেমন চিকেন পক্স কিংবা করোনার সময়, হ্যাঁ, করোনা আসার আগে আমরা কি করতাম? ভ্যাকসিন দিয়ে ফেলতাম, মানে রোগটাকে আমরা প্রিভেন্ট করতাম, আটকে দিতাম। ঠিক এইজিংটা আসার আগে, অর্থাৎ বয়সের ছাপগুলো আসার আগে আমরা যে ট্রিটমেন্ট দিয়ে বার্ধক্যের সাইনগুলোকে আসাকে কমাই কিংবা ধীরে করি, এগুলো হচ্ছে কি প্রিভেন্টিভ ট্রিটমেন্ট। হ্যাঁ, যেমন কেমিক্যাল পিলিং, মাইক্রোনিডলিং, হ্যাঁ, স্কিন রিসারফেসিং, এগুলো দিয়ে আমরা বয়স আসাটাকে আমরা প্রিভেন্ট করি কিংবা স্লো ডাউন করি। আরেকটা আছে কিউরেটিভ ট্রিটমেন্ট, মানে কিওর করা কিংবা ভালো করা, মানে রোগটা হয়ে গিয়েছে, অর্থাৎ বয়সের ছাপ অলরেডি চলে এসেছে মুখে, তখন সেটাকে আমরা কিওর করি বা ভালো করে দেওয়ার চেষ্টা করি। যেমন ধরেন ত্বকটা ঝুলে গেছে, আমরা থ্রেড লিফটের মাধ্যমে লিফট আপ করে দেই। চোখের নিচটা গর্ত হয়ে গিয়েছে, আমরা সেটা ফিলার দিয়ে ফিল করে দেই, কিংবা হচ্ছে গিয়ে কপালে ইয়েতে চামড়া কুচকে গিয়েছে, বলি রেখা যেটাকে বলি, হ্যাঁ, সেটা আমরা বোটক্স দিয়ে মাসেল রিল্যাক্স করে দেই। এই ধরনের নানান রকমের অ্যান্টি এজিং ট্রিটমেন্ট রয়েছে। আচ্ছা, আপনি বললেন যে এই ট্রিটমেন্ট দিয়ে বার্ধক্যটা, যে ত্বকের বার্ধক্য যাতে না আসে সেটা করা যায়। তো আসলে কোন কোন লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো যে ত্বকে বার্ধক্য চলে আসছে? আচ্ছা, সবার প্রথমে যে লক্ষণটা আসে সেটা হচ্ছে কি ড্রাইনেস। বয়স বাড়ার সাথে সাথে আমাদের স্কিনের ওয়েল প্রডিউস করার যে ক্ষমতা এটা কমে আসে, হ্যাঁ, ত্বক খুব ড্রাই এবং ডিহাইড্রেটেড হয়ে যায় ত্বকটা, এবং প্যাচি দেখা যায়। এসে বলে যে আমার স্কিনে কোনো কিছু ভালো লাগছে না, আমি মেকআপ করলেও ভালো লাগছে না, হ্যাঁ, খুব ড্রাই, ডিহাইড্রেট, প্যাচি একটা স্কিন আসে বয়স বাড়ার সাথে সাথে। সেই সাথে দেখা যায় খুব আনইউজুয়াল হাইপার পিগমেন্টেশন বা দাগ, হ্যাঁ, মুখে, গলায়, ঘাড়ে এক ধরনের কালচে দাগ দেখা দেয়। সেই সাথে হচ্ছে কি চোখের নিচটা হয় ফুলে যায় অথবা শ্যালো বা গর্ত হয়ে যায়। তাছাড়া কপালে, ঠোঁটের চারপাশে, চোখের চারপাশে অনেক ভাঁজ আছে যেগুলো হাসলে খুব প্রমিনেন্ট হয়ে যায়। আচ্ছা, তো কোন বয়সে আসলে অ্যান্টি এজিং ট্রিটমেন্ট শুরু করা উচিত, কোন বয়সের পর? অ্যান্টি এজিং ট্রিটমেন্ট শুরু করার ঠিক নির্দিষ্ট কোনো বয়স নেই। হ্যাঁ, আমরা সাধারণতভাবে যেটা দেখি যে
26 বছর পর থেকে মানুষের স্কিনে ডিজেনারেটিভ চেঞ্জ আসতে থাকে। হ্যাঁ, আমাদের স্কিনের যে বিল্ডিং ব্লকস কোলাজেন আর ইলাস্ট্রিন, হ্যাঁ, এগুলো আমাদের স্কিনের হচ্ছে বিল্ডিং ব্লকস, এগুলোর সিনথেসিসটা কমতে থাকে 26 বছর বয়সের পর থেকে। আচ্ছা, একটার পর একটা ইট বসে যেমন একটা বিল্ডিং তৈরি হয়, আমাদের ত্বকেও কোলাজেন অ্যান্ড ইলাস্টিন একটার পর একটা বসে স্কিনটা তৈরি হয়। তো 26 বছরের পর থেকে এটা ডিজেনারেটিভ চেঞ্জ হতে থাকে, কমতে থাকে, স্কিনেও সাথে সাথে বয়সের ছাপগুলো আসতে থাকে। তো এই বয়সের পর আসলে অ্যান্টি এজিং ট্রিটমেন্ট শুরু করলে কি ধরনের ট্রিটমেন্টগুলো করতে হবে? তখন তো আর সার্জিক্যাল কোনো কিছুতে যাওয়ার প্রয়োজন নাই। যত অল্প বয়সে আসলে ট্রিটমেন্টটা শুরু করা যায় কিংবা প্রিভেন্ট করা যায়, এই বয়সে অল্প বয়সে শুরু করলে প্রিভেন্টিভ ট্রিটমেন্ট, এবং বেশি বয়সে গেলে তখন কিউরেটিভ ট্রিটমেন্ট। আর সে সাথেও যে অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে যে কার কি ধরনের ট্রিটমেন্ট প্রয়োজন, সেটা স্কিনের কন্ডিশন দেখে বুঝতে হবে, কিংবা পেশেন্টের ডিজায়ার, সে কি চাচ্ছে তার স্কিনে বা হচ্ছে তার ত্বকে, সে বাহ্যিক কি পরিবর্তনটা চাচ্ছে, সেটাও একটা ফ্যাক্টর। এছাড়া পেশেন্টের এফোর্ডেবিলিটি যেটা বলে, হ্যাঁ, যে তার কতটুকু ক্রয় ক্ষমতা রয়েছে, সেটার উপরেও ডিপেন্ড করে যে তার ট্রিটমেন্ট লাইনটা বা ট্রিটমেন্ট প্রোটোকলটা কীরকম হবে। আচ্ছা, এটাই আমি বলতে যাচ্ছিলাম যে কার কি ট্রিটমেন্ট প্রয়োজন, এটা কি পেশেন্ট দেখে তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন? সেটা সিদ্ধান্ত। আর আপনি ব্যয়ের কথা বললেন, এই ট্রিটমেন্টগুলো কি একটু ব্যয়বহুল? হ্যাঁ, অ্যান্টি এজিং ট্রিটমেন্ট এগুলো খুবই ব্যয়বহুল এবং মাল্টিপল সেশন লাগে। হ্যাঁ, একটা সেশনের মাধ্যমে কোনো ট্রিটমেন্ট সম্ভব না। হ্যাঁ, প্রতিটা ট্রিটমেন্টের জন্য 5 থেকে 10টা সেশন লেগে থাকে। আচ্ছা, তো কেউ যদি 10টা সেশন করলো, তারপর কত বছর বা কতদিন পর তাকে আবার এই ট্রিটমেন্টগুলো করতে হবে? আচ্ছা, অ্যান্টি এজিং ট্রিটমেন্ট বেশিরভাগ ক্ষেত্রেই সেমি পার্মানেন্ট। হ্যাঁ, পার্মানেন্ট কোনো প্রসিডিউর ওভাবে নেই। সেমি পার্মানেন্ট বলতে আমরা যদি বোটক্স করি কিংবা ফিলার করি, এটা 6 মাস থাকতে পারে। সেরকম প্রত্যেকটা ট্রিটমেন্টের একটা মেয়াদ থাকে। আর কিছু ন্যাচারাল প্রসিডিউর আছে, যেমন মাইক্রোনিডলিং, পিআরপি। হ্যাঁ, এই ন্যাচারাল প্রসিডিউর যেগুলো, এগুলো পার্মানেন্ট প্রসিডিউর। কিন্তু পার্মানেন্ট হওয়ার জন্য এদেরকে 5 থেকে 10টা পর্যন্ত সেশন নিতে হবে, তারপরে একটা ভিজিবল চেঞ্জ দেখতে পাবে, এবং সেই চেঞ্জটা ধরে রাখার জন্য আরও কিছু সেশন নিতে হবে। টাচ আপ সেশন যেটাকে আমরা বলি। তো সেভাবে বলতে গেলে এই পুরো প্রসেসটা, ট্রিটমেন্ট প্রসেসটা কিন্তু সেমি পার্মানেন্ট। হ্যাঁ, কোনো পার্মানেন্ট ট্রিটমেন্ট নাই। তো আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছিলাম যে এই ট্রিটমেন্ট করার পরে একটা বয়স ধরে রাখার একটা বিষয় বললেন আপনি, এটা একটু দীর্ঘমেয়াদী মনে হলো আমার কাছে। কিন্তু আমরা অনেক সময় দেখি ফেসবুকে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন যে 10 মিনিটে 10 বছর কমিয়ে ফেলুন, বা এই খাবারটা খান তাহলে ত্বকের বার্ধক্য কমে যাবে। এগুলো আসলে কতটা সত্য? আংশিক সত্য, আংশিক মিথ্যা। আংশিক মিথ্যা এই জন্য যে ডক্টরের কাছে কোনো সোনার কাঠি বা রূপার কাঠি মতো ম্যাজিক কোনো কাঠি নাই যে টাচ করবে এবং রোগীর বয়স কমে যাবে। হ্যাঁ, এটা সবচেয়ে বড় একটা মিথ্যা কথা, যে এটা ইনস্ট্যান্ট কোনো চেঞ্জ পসিবল না। আর সত্য এই কথা, অবশ্যই অ্যান্টি এজিং ট্রিটমেন্টের মাধ্যমে এইজিং যে সাইনগুলো থাকে, বার্ধক্যের যে সাইনগুলো থাকে, এটা অবশ্যই দূর করা যায়। কিন্তু এটা কি 10 মিনিটে তো নিশ্চয়ই যায় না? 10 মিনিটে যায় না, এটা একটা বিজ্ঞাপনের মাধ্যম মাত্র। আচ্ছা, কিন্তু এটা আমরা অনেককে, এখন আপনি বোটক্স বললেন, বিভিন্ন ট্রিটমেন্টের কথা বললেন, আমরা দেখি যে এগুলো অনেক বেড়ে গেছে, কিন্তু এর কারণে কি স্কিনের কোনো ক্ষতি হচ্ছে? না, অ্যান্টি এজিং ট্রিটমেন্টগুলো কোনোটাই ক্ষতির কারণ হয় না, যদি আপনি কোনো এক্সপার্ট ডার্মাটোলজিস্টের আন্ডারে থেকে করতে পারেন। এগুলো কোনো ট্রিটমেন্ট ক্ষতিকারক হয় না। কিন্তু যদি এই প্রসিজার্সগুলো, এগুলো মিনিমাম ইনভেসিভ প্রসিজার্স, হ্যাঁ, এগুলোর জন্য এক্সপেরিয়েন্সের দরকার হয়, অভিজ্ঞতার প্রয়োজন হয়। আপনি যদি অভিজ্ঞ হাতে করতে পারেন, তো এগুলোতে কোনো ক্ষতির কোনো সম্ভাবনা নেই। তাহলে এই ট্রিটমেন্টগুলো আমরা দেখি অনেক সময় বিউটি পার্লারেও এখন দিচ্ছে, তাহলে সেটা কি ঝুঁকিপূর্ণ হয়ে যায়? সেটা অবশ্যই ঝুঁকিপূর্ণ এবং ক্ষতিকারক, এবং এটা ইল্লিগাল বলতে পারেন। হ্যাঁ, এই মেডিকেল এই ট্রিটমেন্টগুলো কখনোই আপনারা পার্লারে গিয়ে করতে যাবেন না। পেশেন্টের কাছে আমাদের এটা উপদেশ থাকে। হ্যাঁ, আমরা এদেরকে এইটুকু অ্যাওয়ার করতে চাই যে এই ঝুঁকি, এই ট্রিটমেন্টগুলো কিন্তু ঝুঁকি আছে কিছুটা।
আচ্ছা সেটা বোটক্স বলেন ফিলার বলেন, যেটা অনভিজ্ঞ হাতে করলে অনেক ভয়ঙ্কর রকমের ড্যামেজ হতে পারে, স্কিন নেক্রোসিস হয়ে যেতে পারে। আমরা এই ধরনের অনেক পেশেন্ট পাই যে বিভিন্ন পার্লারে যায়, গিয়ে মুখটা টোটালি ড্যামেজ করে তারপরে আসে ডক্টরের কাছে যে ডক্টর আমি এটা করে ফেলেছি, এখন আমাকে কিভাবে করতে হবে। অনেকের ফিলার থাকে যেগুলো, এগুলো আমাদেরকে পরে ডিজলভ করে দিতে হয়। দেখা যায় যে নেক্রোসিস হয়ে গেছে, একটা পেশেন্ট পেয়েছিলাম নাকে নেক্রোসিস হয়ে গিয়েছে, ঠোঁটে নেক্রোসিস হয়ে গেছে, পাস বের হচ্ছে, কারণ সে পার্লারে গিয়ে এই প্রসিডিউর গুলো করেছিল। আচ্ছা, কেউ যদি কোনো লেজার সেন্টারে গিয়ে অ্যান্টি এজিং ট্রিটমেন্ট না করে তাহলে কিভাবে এই অ্যান্টি এজিং মানে তারুণ্যতা ধরে রাখা যায় ত্বকের? না, ত্বকের তারুণ্যতা ধরে রাখতে করতে হচ্ছে যে লেজার সেন্টারেই আসতে হবে কিংবা কোনো ডার্মাটোলজিস্টের আন্ডারে থেকে এটা করতে হবে তা না। আচ্ছা কেউ যদি হোম কেয়ারও করে, এবং সেটা অনেক আর্লি এজ থেকে শুরু করে, তারও কিন্তু এইজিং প্রসিডিউরটা অনেক স্লো ডাউন করা যায়। আচ্ছা সে হোম কেয়ার করতে পারে, সে রেটিনল, হায়ালুরোনিক অ্যাসিড, ভিটামিন সি সমৃদ্ধ যে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো আছে এগুলো যদি খুব অল্প বয়সের থেকে ব্যবহার শুরু করে, মানে অল্প বয়স বলতে আমি 26 বছরের পর থেকে বোঝাচ্ছি, 26 বছরের পর থেকে যদি এগুলো ব্যবহার শুরু করে, যেমন রেটিনল স্কিনকে রিনিউ করে, এবং হচ্ছে কোলাজেন সিনথেসিস বাড়ায়, ফলে কি হয় এইজিংটা আসে না। হায়ালুরনিক অ্যাসিড ওয়াটারকে অ্যাবজর্ব করে রাখে, ফলে স্কিনের ড্রাইনেসটা আসে না, রিঙ্কেলসও আসে না। সেভাবে যদি এই ধরনের, আবার ভিটামিন সি আছে যেটা স্কিনের ব্রাইটনেসটাকে বজায় রাখতে হেল্প করে, সেই কেউ যদি হোম কেয়ারও করে এই ধরনের ইনগ্রিডিয়েন্টসগুলো জেনে বুঝে এবং রেগুলার সান প্রোটেকশন নেয়, এবং ওরাল সাপ্লিমেন্ট ওমেগা 3 এবং হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট জাত যে খাবারগুলো আছে কিংবা সাপ্লিমেন্ট হিসেবে যদি গ্রহণ করে, তো এইজিং প্রসেসটাকে অনেক স্লো ডাউন করা যায়। এর জন্য সবসময় লেজার সেন্টারেই আসতে হবে বা একজন ডার্মাটোলজিস্টের আন্ডারে থেকে তাকে করতে হবে এমনটা নয়। আপনি বললেন যে ঘরোয়া উপায়েও ত্বকের বার্ধক্য ধরে প্রতিরোধ করা যায়, তো এই ঘরোয়া উপায়ে সবচেয়ে সিম্পল ভাবে কিভাবে সাধারণ মানুষ ত্বকের বার্ধক্য রোধ করতে পারবে? আচ্ছা, খুব সাধারণভাবে যদি ত্বকের যত্ন নিতে চায় বা সাধারণ লাইফস্টাইল যাদের, তাদেরকে আমরা এটুকু পরামর্শ দিতে পারি যে খুব ভালো একটা ফেস ওয়াশ ব্যবহার করবে এবং ময়শ্চারাইজেশন মাস্ট, এটাকে অ্যাভয়েড করার কোনো উপায় নেই। অবশ্যই মুখ ধোয়ার পরে, প্রত্যেকবার মুখ ধোয়ার পরে অবশ্যই মুখে যে কোনো ময়শ্চারাইজার ব্যবহার করবে এবং সূর্যের আলোতে এবং রান্না করার আগে সানস্ক্রিন ব্যবহার করবে। এই 3টা সিম্পল স্টেপ ফলো করেও মানুষ কিন্তু চাইলে তার এইজিং প্রসিডিউরটাকে কমাতে পারে, স্লো ডাউন করতে পারে। আচ্ছা, তার মানে বাইরে ফেস ওয়াশ, ময়শ্চারাইজার এবং হচ্ছে সানস্ক্রিন, খুব সিম্পল স্কিন কেয়ার প্রসিডিউর। ঘরে থাকলেও কি সানস্ক্রিন ইউজ করতে হবে? জি, ঘরে থাকলেও, স্পেশালি রান্নার আগে সানস্ক্রিন ব্যবহার করতে হয়, এবং সামারে আমরা বলে থাকি যে ঘরে থাকলেও আপনারা সানস্ক্রিন ব্যবহার করবেন। আচ্ছা, সানস্ক্রিন ব্যবহার করলে কি মেস্তার দাগটাও সম্ভবত দূর হয়ে যায়? মেস্তার পেশেন্টের জন্য সানস্ক্রিন অবশ্যই একটা মেডিসিন হিসেবে কাজ করে। আমরা রাতের বেলা মেডিসিন দিই এবং দিনের বেলা সানস্ক্রিন দিই। আচ্ছা, আর আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি। আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে ত্বকের তারুণ্য ধরে রাখতে আসলে স্বাস্থ্যকর জীবনযাপন কতটা জরুরি? স্বাস্থ্যকর জীবনযাপন বা লাইফস্টাইল মডিফিকেশন এক্ষেত্রে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আপনি সার্জিক্যাল ট্রিটমেন্ট নেন কিংবা নন সার্জিক্যাল ট্রিটমেন্ট নেন কিংবা খুব এক্সপেন্সিভ অ্যান্টি এজিং ট্রিটমেন্টই আপনি নিচ্ছেন, কিন্তু আপনি আপনার লাইফস্টাইল মডিফাই করতে পারছেন না, আপনি আপনার স্ট্রেস লেভেলটাকে কমাতে পারছেন না, আপনি আপনার ফুড হ্যাবিট চেঞ্জ করতে পারছেন না, জাঙ্ক ফুড আপনি খেয়ে যাচ্ছেন এবং আপনার ঘুম পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না, তাহলে কোনো অ্যান্টি এইজিং ট্রিটমেন্টই আপনার উপরে কাজ করবে না, এবং হচ্ছে গিয়ে ন্যাচারাল যে হিলিং প্রসিডিউর থাকে স্কিনের, সেটাও কাজ করবে না। তো আমরা প্রথমতই বলবো যে আপনি আপনার লাইফস্টাইল মডিফাই করুন, পর্যাপ্ত পরিমাণে পানি খান, পর্যাপ্ত পরিমাণে ঘুমান এবং সেই সাথে স্ট্রেস ম্যানেজমেন্ট শিখুন। আচ্ছা, তাহলে স্বাস্থ্যকর জীবনযাপন করলে ত্বকের তারুণ্য ধরে রাখা যাবে এবং এটাকে স্লো ডাউন করা যাবে। হয়তো বয়স কমানো যাবে না, কিন্তু বয়স আসার যে লক্ষণগুলো সেটাকে ধীরে করা যাবে। আচ্ছা, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এই ছিল জেএমআই গ্রুপ প্রেজেন্টস টিবিএস ভালো থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।